যুদ্ধবিমান ধ্বংসের পাল্টাপাল্টি দাবি করেছে ভারত ও পাকিস্তান। হ্যালো ভারত পাকিস্তান। फॉलोइंग द डेवलपमेंट्स ऑफ ऑपरेशन सिंदूर, ये नुकसान हमारे लिए सिर्फ नंबर्स नहीं, एक जज्बाती धक्का है। বন্ধুরা 2020 সালে চীন এবং ভারতের মধ্যে যুদ্ধ হয়েছিল। গালওয়ান উপত্যকার সেই কথা হয়তো আপনাদের মনে আছে। গালওয়ান উপত্যকায় চীন এবং ভারতের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, চীনের সাথে এই সংঘর্ষে ভারতের প্রায় 20 জন নিহত হয়েছিল এবং দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ছিল তুঙ্গে। গালওয়ান উপত্যকার এই যুদ্ধের 87 দিন পরে ফ্রান্স ভারতের কাছে 2টি রাফাল যুদ্ধবিমান বিক্রি করে। সেই ডেলিভারিকে কেন্দ্র করে সেই সময় কিন্তু ইতিহাস তৈরি হয়ে গিয়েছিল। ভারতের টিভি চ্যানেলগুলো এত ঢোল পিটিয়েছিল, নিশ্চয় আপনাদের হয়তো মনে আছে। মাত্র 2টি রাফাল যুদ্ধবিমান, চীনের ঘুম হারাম করে দিল ভারত। বন্ধুরা, সেই ঐতিহাসিক ঘটনা কারো ভোলার কথা নয়। তবে সেই সময় চীন কিন্তু কোনো জবাব দেয়নি। তবে এবার চীন তাদের প্রযুক্তির মাধ্যমে পাকিস্তানের হাত দিয়ে রাফালকে ধ্বংস করলো। রাফালকে শুধুমাত্র উপযুক্ত জবাব নয়, রাফাল যুদ্ধবিমানকে পুরো ধ্বংস করে ফেলেছে। দেখুন, এই বিষয়ে ভারতের স্বীকারোক্তির কোনো প্রয়োজন নেই। এই রাফাল যুদ্ধবিমান তৈরি করেছে ফ্রান্সের ডাসাল্ট কোম্পানি। আনুষ্ঠানিকভাবে সেই কোম্পানি ঘোষণা দিয়েছে যে এই রাফাল যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে। ফ্রান্সের এই কোম্পানি স্বীকার করেছে অন্তত 2টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এবং মাল্টিলেয়ারে আরও যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে কিনা তার তদন্ত চলছে, এমনটা তারা নিশ্চিত করেছে। দেখুন বন্ধুরা, একটি যুদ্ধবিমানের দাম 3750 কোটি টাকা। এই দামে ভারত ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান ক্রয় করেছে। তারা নাকি পাকিস্তানকে যুদ্ধে হারাতে আরও 26টি রাফাল যুদ্ধবিমান অর্ডার করেছে, যার একটি বিমানের মূল্য পূর্বে $284 মিলিয়ন মার্কিন ডলার। India has signed an intergovernmental agreement with France to procure 26 Rafale marine fighter jets, and that will be for the Indian Navy. $7.4 বিলিয়ন ভারত এই 26টি বিমান কিনতে যাচ্ছে। একবার চিন্তা করুন, এটা ভারতের জন্য কত বড় জ্বালা এবং কত বড় চিন্তার বিষয়। 3750 কোটি টাকা করে একটি যুদ্ধবিমান। ভারতের কাছে এরকম 35টি যুদ্ধবিমান রয়েছে। এখন কিন্তু 35টি যুদ্ধবিমান অকার্যকর। নতুন করে $200 মিলিয়ন ওপরে আরো 26টি রাফাল যুদ্ধবিমান ফ্রান্স থেকে আসতে চলেছে। সেই যুদ্ধবিমানগুলো পাকিস্তানের কাছে কার্যকর হবে না, কারণ এই যুদ্ধবিমানগুলোকে ধ্বংস করার যে ওষুধ রয়েছে চীন কিন্তু পাকিস্তানের হাতে সেটি দিয়ে দিয়েছে। কোনো সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী 6টি, আবার কোনো সংবাদ মাধ্যম বলছে 5টি, আর ভারত স্বীকার করেছে 3টি। শুধুমাত্র এই ক্ষতি বিবেচনা করলে হবে না, ভারতের বিমান বাহিনীর যে সামগ্রিক মেরুদণ্ড সেটাই কিন্তু ভেঙে গিয়েছে এই হামলার মাধ্যমে। কারণ ভারতীয় বিমান বাহিনীর রক্ষা কবচ হিসেবে তারা রাফালকে বিবেচনা করত। ফ্রান্স এবং ভারতের গর্ব একেবারে ভূপাতিত হয়েছে। এটা সম্ভব হয়েছে চীনের মিসাইলের কারণে। এই ধাক্কা শুধুমাত্র ভারত নয়, ফ্রান্সের উপরে সরাসরি পড়েছে। দেখুন, এই যুদ্ধবিমানের যে প্রস্তুতকারক কোম্পানি রয়েছে, মানে ডাসাল্ট এভিয়েশন, তার যে শেয়ার বাজার রয়েছে সেখানে কিন্তু রাতারাতি ধস নেমেছে। যখন খবর প্রচার হয়েছে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং তার মধ্যে রাফাল যুদ্ধবিমান রয়েছে, তখন থেকে কিন্তু রাফাল যুদ্ধবিমানের কোম্পানির শেয়ারের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। অন্যদিকে চীনের যে চেংডু এয়ারক্রাফট কোম্পানি রয়েছে, যারা জে-10C এবং JF-17 থান্ডার যুদ্ধবিমান তৈরি করে থাকে, এই কোম্পানির শেয়ারের মূল্য এক ধাক্কায় 17% বেড়ে গিয়েছে। দেখুন, কোনো ধরনের আনুষ্ঠানিক ছবি কিন্তু এখনো প্রকাশ হয়নি এবং ভারত কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। কিন্তু তারপরও এই সাধারণ তথ্যের উপরে ভিত্তি করে ফ্রান্সের ডাসাল্ট এভিয়েশনের যে শেয়ার রয়েছে সেটি কিন্তু 6% কমে গিয়েছে। গতকালকেও ফ্রান্সের ডাসাল্ট এভিয়েশনের যে শেয়ার মূল্য, যেগুলোর মূল্য 20 ইউরো করেছিল, সেটা বর্তমানে অনেক কমে গিয়েছে। এটি কিন্তু ফ্রান্সের জন্য এবং এই কোম্পানির জন্য বড় ধাক্কা। হিসাব বলছে ডাসাল্ট এভিয়েশনের প্রায় 78 মিলিয়ন শেয়ার রয়েছে। শুধুমাত্র ফ্রান্সের স্টক এক্সচেঞ্জে ডাসাল্ট এভিয়েশনের যে শেয়ার রয়েছে সেটির মূল্য প্রায় 25 বিলিয়ন মার্কিন ডলার। এখন সেখান থেকে যদি আপনি 6% মাইনাস করেন তাহলে সেটা দাঁড়াবে 1.5 বিলিয়ন ডলার, যেটি 20,000 কোটি টাকার মতো। এবং বিশেষজ্ঞরা বলছেন যে ভারত এই যুদ্ধবিমান পাকিস্তানের বিরুদ্ধে আবার ব্যবহার করতে চাইবে, যেহেতু ভারতের কোনো লজ্জা নেই। আর তখনও যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে ডাসাল্ট এভিয়েশনের যে শেয়ার রয়েছে সেটি কিন্তু 20 থেকে 25% কমে যেতে পারে। আর যদি সেই হিসাব আমরা করি, 25 বিলিয়ন ডলারের যদি 20% আপনি ধরেন, সেটাও কিন্তু 5 বিলিয়ন ডলারের ওপরে। দেখুন, ভারতের কাছে যুদ্ধবিমান বিক্রি করে এখন ফ্রান্সও কিন্তু বিপদে আছে, কারণ তাদের যে লাভ হয়েছে সেটা তো দূরের কথা, তাদের ব্যবসাও কিন্তু এখন না থাকতে পারে। 5 থেকে 6 বিলিয়ন ডলারের বিনিময়ে ভারত ফ্রান্সের কাছ থেকে এই বিমান ক্রয়
ক্রয় করেছিল। আর ফ্রান্স এখন সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে নিজেদের পুঁজি এবং ব্যবসা হারানোর ভয়ে। দেখুন, প্রশ্ন কিন্তু এই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছে যে ভারতের পাইলটদের প্রশিক্ষণের কি কোনো দোষ রয়েছে যে এই ধরনের যুদ্ধবিমান এইভাবে ভূপাতিত হয়ে গেল। দেখুন, এই বিষয়ের ব্যাখ্যাও কিন্তু সামরিক বিশেষজ্ঞরা করেছেন। দেখুন, রাফাল যুদ্ধবিমান এটি কিন্তু অনেক শক্তিশালী যুদ্ধবিমান। এটির ফায়ারিং ক্যাপাবিলিটি এবং কন্ট্রোল ইউনিট এগুলো কিন্তু খুবই আধুনিক মানের। এখানে পাইলটদের আলাদা করে খুব একটা বেশি ভূমিকা থাকে না। এই জন্য ভারতের যে সকল পাইলট এই বিমানগুলো পরিচালনা করেন দীর্ঘ সময় ফ্রান্সের ভেতরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই জায়গায় পাইলটদের ভুলের তেমন একটা সুযোগ নেই। এই জায়গায় চীনের প্রযুক্তি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মানে চীনের যে মিসাইল রয়েছে যেটা পাকিস্তানকে দিয়েছে সেটার জন্যই কিন্তু এই বিমান ভূপাতিত হয়েছে। পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা তাদের অহংকার এবং দম্ভ নিয়ে বসে রয়েছে যে তারাই বিশ্বকে সামরিক প্রযুক্তির বিশ্লেষণ দিবে। তারা তাদের দম্ভ এবং অহংকার নিয়ে আগের অবস্থানে বসে রয়েছে। তবে চীনের HQ-View এই নামের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চীন কোথায় নিয়ে চলে গিয়েছে সেটার প্রমাণ কিন্তু তারা দিয়েছে। এটার প্রমাণ দিয়েছে রাফাল যুদ্ধবিমানকে ধ্বংস করে। মাটি থেকে 27 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে রাডার সিস্টেম রয়েছে সেটা কিন্তু একেবারে নিখুঁতভাবে যুদ্ধবিমানকে শনাক্ত করতে পারে। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যে রাডার সিস্টেম রয়েছে সেটা কিন্তু 100টি টার্গেটকে ট্র্যাক করে 10টি টার্গেটকে একসাথে ধ্বংস করতে পারে। দেখুন, চীনের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ট্র্যাক ভায়া মিসাইল বা TVM গাইডেড ব্যবহার করে থাকে, যেটি ফোর্স অ্যাপ্লিকেন্ট এবং টার্মিনাল অ্যাক্টিভ রাডারের সমন্বয়ে সরাসরি লক্ষ্যকে ধ্বংস করে। দেখুন, রাফাল যুদ্ধবিমানের এই রাডার ক্রস সিস্টেম মাত্র 1 বর্গমিটার, যেটা কিন্তু খুব সহজে চীনের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করতে পারে। কারণ 0.1 যে প্রতি বর্গমিটারে সিগনেচার রয়েছে রাডারে সেটাও কিন্তু সে শনাক্ত করতে পারে। মানে আমেরিকার 5ম প্রজন্মের যে যুদ্ধবিমান রয়েছে F-35 সেটাকেও শনাক্ত করা এই রাডারের জন্য খুব একটা বড় বিষয় নয়। চীনের HQ-9B এর যে নতুন মিসাইল রয়েছে চীন কিন্তু এই নতুন মিসাইলের মধ্যে এশার রাডার যুক্ত করে দিয়েছে। আকাশে উড়ন্ত সিনথেটিক অ্যাপাচার যে স্যাটেলাইট রয়েছে চীনের সেখান থেকে গাইডেন্স পায় সরাসরি এই মিসাইলগুলো। মানে স্যাটেলাইটও কিন্তু এটাকে গাইডেন্স দেয়। কমান্ড সেন্টারে যে রাডার থাকে সেটাও গাইডেন্স দেয়। আবার মিসাইল কিন্তু তার নিজের ইন্টারনাল সিস্টেমের মাধ্যমে টার্গেটকে গাইডেন্স করতে পারে। আর যখন সে তার টার্গেটের দিকে যায় তখন তার গতি থাকে হাইপারসনিক বা শব্দের গতির থেকেও 7 থেকে 8 গুণ বেশি। এখন এত দ্রুত মিসাইল থেকে যুদ্ধবিমান কিভাবে বেঁচে ফিরবে? এখানে বাঁচার সম্ভাবনা খুব একটা নেই। লেটেস্ট যে আপডেট পাওয়া যায় চীনের HQ-9B ভ্যারিয়েন্টের যে মিসাইল সিস্টেম রয়েছে সেটার ব্যাটারি প্রায় 2 লক্ষ বর্গ কিলোমিটার এলাকাকে নজরদারি করতে পারে। মানে বাংলাদেশের এরকম একটি মিসাইল ব্যবস্থা থাকলে বাংলাদেশের নিরাপত্তার জন্য সেটি যথেষ্ট। দেখুন, সুযোগ কিন্তু বারবার আসে না। বাংলাদেশের হাতে যে সুযোগটা রয়েছে মানে চীনের থেকে এগুলো ক্রয় করার, যদি এই সুযোগ ভারতের কাছে থাকতো তাহলে ভারত বহু আগে চীন থেকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলেন কিংবা যুদ্ধবিমান বলেন বহু আগে অনেকগুলো ক্রয় করে রাখতো, যেটা বাংলাদেশ এখনো পারেনি। তবে চীনের সাথে শত্রুতা থাকার কারণে ভারতের এই সুযোগটা নেই, তবে এই সুযোগটা বাংলাদেশের এখনো আছে। বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ হচ্ছে ভারত যেটা ক্রয় করতে পারবে না সেটাই বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ। আমি আশা করব বাংলাদেশের যারা ক্ষমতায় রয়েছে কিংবা ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতায় আসবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা যুদ্ধবিমানের বিষয়টা মাথায় রাখবে। কারণ সবার আগে দেশ আগে, নিজের পকেট তো পরেও ভরা যাবে। কারা কারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।